হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তখন লাইভে এসেছিলাম, বললাম না লাল শাক কাটছি, তো আজকে সেই রান্নাটি করব। দেখতে থাকো কেমন করে রান্না করছি। আমি তবুও খুব একটা রান্না করতে জানি না। শাকটা প্রথমে হালকা করে সিদ্ধ করে নিলাম, তারপরে আলু বেগুনগুলো ভাজলাম। ভাজার পরে বড়ি কিনে নিয়ে এসেছি দোকান থেকে, ডালের বড়ি। তো তোমরা কে কে রান্না করতে জানো, শাক রান্না, বলবে। এবার বড়িগুলো ভেজে নেব। এই দোকান থেকে বড়ি কিনে নিয়ে এসেছি। এটা আছে 60 টাকার বড়ি। দাম অনেক, আর সেরকম স্বাদ নয়, মোটামুটি খেতে হবে, স্বাদ দেখলে হবে না। হালকা করে বড়িগুলো ভেজে নিই। ভাবলাম সবগুলোই দিয়ে দিই, এইটুকু আর রেখে কী হবে, তাই সব বড়িগুলোই ভেজে নিচ্ছি। কি দেখছো, কড়াটা এত কেন কালো পড়ে গেছে? নিচে হিটটা একটু বেশি আছে। বড়ি ভাজা হয়ে গেল। এবার মশলা করার জন্য দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এই টমাটো কুচি, ডালের জন্য একটু রাখলাম, সবটা দেবো না। না, তারপরে ভাবলাম ডালে টক ডাল হচ্ছে, টমাটো দিয়ে লাভ নেই, সেই জন্য সব টমাটোগুলো দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি। এবার মশলাটা হালকা করে কষে নেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, টমেটোটা হালকা করে গলে গেলে এবার দেবো কাঁচা লঙ্কা। এবার দেবো সরষে বাটা, সরষে বাটা দিয়ে একটুক্ষণ নাড়লাম। তারপরে দেবো এবার হলুদ, হলুদ দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে দেবো একটু গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। অনেকটাই গুঁড়ো লঙ্কা পড়ে গেল, ঝালটা খুব বেশি হবে মনে হচ্ছে। আর একটু তরকারিতে ঝাল ঝাল না হলে খুব ঠিক স্বাদ আসে না। ঝাল একটু খেতে বেশি পছন্দ করি, তাই জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিলাম। আবার কাঁচা লঙ্কা দিয়েছি, 8-10টা কাঁচা লঙ্কাই দিয়েছি। এই মশলাটা কষা হয়ে গেলে হালকা করে জল দেবো। দিয়ে শাক, আলু, বেগুন টেগুনগুলো দিয়ে একসাথে নাড়িয়ে নেব। একটু কষানোর পর একটু না কষলে আবার ভিতরে, আলুর ভেতরে মশলা যাবে না। দেখো, আমি তো এই ধরনের এইরকম করেই রান্না করেছি। তোমরা কেমন করে রান্না করে একটু আমাকে জানিও। দিয়ে স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন দেওয়ার সময় ভাবছিলাম বেশি না হয়ে যায়, তারপরে দেখলাম না আর একটু লাগবে, তা আর আবার একটু দিলাম। মোটামুটি ঠিকই আছে। লাস্টে তো রান্না করতে করতে একটু চাঁচতে হবে না। এবার বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে একটু ভালো করে না কষলে হবে না। জল ঢেলে দিয়েছি, দিয়ে আবার আস্তে আস্তে ফুটুক। থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, খিদেও খুব লেগেছিল না। এখন একটু জল মরবে, একদম শুকনো শুকনো করবো।
রান্না প্রায় কমপ্লিট। তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, রান্নাটা যদি কোনো ত্রুটি থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আগেরবারে আবার চেষ্টা করব। আমার রান্না পুরো কমপ্লিট, দেখে তো মনে হচ্ছে সেই রান্না স্বাদ। হয়ে গেছে। চলে এসো, রান্না কমপ্লিট, কে কে খাবে চলে এসো।